আজকের লেকচারে আমরা দেখব ইনস্ট্রাকশন ফরম্যাট। গত লেকচারে আমরা সিপিইউ অর্গানাইজেশন দেখেছি, সেই ভিত্তিতেই আমি বলেছিলাম যে এর পরের লেকচারে কিন্তু আমরা ইনস্ট্রাকশন ফরম্যাট নিয়ে ডিসকাস করব। ওই যে লাস্ট লেকচারে আমরা সিপিইউ অর্গানাইজেশনটা দেখলাম, সেখানে আমরা তিনটে অর্গানাইজেশন দেখেছিলাম, আমাদের সিঙ্গেল অ্যাকুমুলেটর, জেনারেল রেজিস্টার আর হচ্ছে স্ট্যাক অর্গানাইজেশন। তো এরকম ধরনের যখন আমাদের সিপিইউ মানে প্রসেসর যদি এরকম ধরনের জিনিস অ্যাকসেপ্ট করে, তাহলে তাদের ইনস্ট্রাকশন ফরম্যাট গুলো কি হবে সেটা আমরা এই লেকচারে আমরা ক্লিয়ার করব। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে যে যেখানে আমাদের চার ধরনের কিন্তু ইনস্ট্রাকশন ফরম্যাট কিন্তু দিয়ে দিয়েছে। এটা কার বেসিসে ভিত্তি মানে ডিফারেন্সিয়েট করা আছে এখানে অ্যাড্রেসের ভিত্তিতে, মানে আমরা যখন কোনো ইনস্ট্রাকশন দিই তো ইনস্ট্রাকশনের মধ্যে কি হতে পারে, হয় তোমার যে অ্যাড্রেস পোর্শনে সেখানে একটা অ্যাড্রেস হতে পারে, বা দুটো অ্যাড্রেস হতে পারে, বা তিনটে অ্যাড্রেস, বা একটাও না। ঠিক আছে, এই ভিত্তিতে কিন্তু আমাদের ইনস্ট্রাকশন গুলোকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। দেখতে পাচ্ছ 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন হতে পারে, 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, বা 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশন। বলতে পারো যে উল্টো করে লেখা আছে, বড় থেকে ছোট অনুযায়ী আমি লিখেছি। তোমরা 0 1 2 3 এইভাবেও তোমরা জিনিসটা দেখতে পারো। তো টোটালি আমাদের 4 ধরনের ইনস্ট্রাকশন ফরম্যাট হয়। এবার এই ফরম্যাট গুলো কিভাবে আমরা লিখবো সেগুলো আমরা এই লেকচার থেকে শিখবো। এবং আমাদের যদি কোনো এক্সপ্রেশন দিয়ে দেয়, এক্সপ্রেশন বলতে গেলে কোনো একটি সিম্পলিফিকেশন দিল, সেটাকে আমাদের সেই সিম্পলিফিকেশনটা দেখে আমাদের যদি ইনস্ট্রাকশনে কনভার্ট করতে হয় কিভাবে আমরা করব, সেটাও কিন্তু আমরা এই লেকচারে হুবাহু জিনিসগুলোকে ধরে ধরে আমরা ক্লিয়ার করব। ফার্স্ট যেটা আছে, যেটা কিনা 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, কি বলছে, ইন দিস ইনস্ট্রাকশন ফরম্যাট দেয়ার আর 3 অ্যাড্রেস ফিল্ড, 3খানা অ্যাড্রেস ফিল্ড কিন্তু থাকে। মোটামুটি এখান থেকে দেখে তোমরা আইডিয়া পেয়ে গেছো, যেহেতু আমি বলেছি প্রথমে যে ইনস্ট্রাকশন গুলো আমরা অ্যাড্রেসের ভিত্তিতে কিন্তু ডিস্টিংগুইশ করেছি। 3 অ্যাড্রেস মানে ইনস্ট্রাকশনের মধ্যে 3টে অ্যাড্রেস পোর্শন থাকবে। ঠিক আছে, সেই অ্যাড্রেস পোর্শনটা কি কি হতে পারে বলছে, অ্যাড্রেস অ্যাড্রেস ফিল্ড মে বি স্পেসিফাই আ মেমোরি ওয়ার্ড। ওয়ার্ড মানে জানো একটা মেমোরি অ্যাড্রেসকে, বা আমাদের প্রসেসর রেজিস্টার। যেরকম আমি যদি সিম্পল বলি যে অ্যাড, আমি একটা হাইপোথেটিক্যাল ইনস্ট্রাকশন দেখাচ্ছি। অ্যাড 3টে অ্যাড্রেস বলেছে, R1, R2, R3। তা দেখো এখানে অ্যাড একটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন, আর যে অ্যাড্রেস পোর্শনে অ্যাড্রেস ফিল্ডে আমাদের 3টে প্রসেসর রেজিস্টারকে আমি এখানে লিখেছি। তার মানে এটাকে যদি সিম্পলিফাই করে লিখি, সিম্পল কিভাবে লিখবো, যে R1 ইজ ইকুয়াল টু R2 প্লাস R3। তাহলে বুঝতে পারলে অল্পটা, যে এখানে আমাদের মানে হচ্ছে R2 R3 কে যোগ করে আমি R1 এ রাখছি। তাহলে এটা মোটামুটি যদি যারা লাস্ট লেকচার দেখে এসছো সেখান থেকে একটা তোমরা আইডিয়া পাচ্ছ যে আমরা জেনারেল রেজিস্টার যেটা আমাদের সিপিইউ অর্গানাইজেশন ছিল, সেখানেও কিন্তু এরকম গল্প কিন্তু ছিল। ওখানে আমরা দুটো অ্যাড্রেস থাকতো বা 3টে থাকতো। তো আমাদের এটাকে ডিস্টিংগুইশ দুভাবে করেছি, কিন্তু এই 3 অ্যাড্রেস আর 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন গুলো এটা কিন্তু আমাদের কোন সিপিইউ অর্গানাইজেশন সাপোর্ট করে যদি বলি, তাহলে একটা কথাই মাথায় রাখবে, জেনারেল সিপিইউ অর্গানাইজেশন যেটা আছে, জেনারেল রেজিস্টার সিপিইউ অর্গানাইজেশন, জেনারেল সিপিইউ বলবো না, জেনারেল রেজিস্টার সিপিইউ অর্গানাইজেশন কিন্তু এই দুটো টাইপের ইনস্ট্রাকশন কিন্তু সাপোর্ট করে। কারণ কি যেটা দেখতে পাচ্ছ এখানে 3টে অ্যাড্রেস ফিল্ড বলে, এটা 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন। যেখানে আমি এখানে অ্যাড্রেস দিয়েছি, এটা মেমোরি ওয়ার্ডও হতে পারে, কোনো একটি মেমোরি লোকেশন হতে পারে। সেম জিনিসটা যদি লিখতাম অ্যাড x, y, z, যদি লিখতাম x একটা মেমোরি লোকেশন, y, z যদি লিখতাম, তাও ব্যাপারটা কিন্তু একই হতো, কোনো অসুবিধা কিন্তু ছিল না। এইভাবে তোমরা লিখতে পারো, এটারও মানে তাই x ইজ ইকুয়াল টু y প্লাস জেড, ব্যাপারটা কিন্তু কোনো আলাদা না। ঠিক আছে, তো এদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি বলছে ইট রেজাল্ট ইন শর্টার প্রোগ্রাম। তা যত আমাদের অ্যাড্রেস ফিল্ড বেড়ে যাবে, আমাদের যে ইনস্ট্রাকশন বা প্রোগ্রামে নাম্বার অফ ইনস্ট্রাকশন যে লিখছি এটা কিন্তু অনেকটা কমে যাবে। এটা আমরা একটা এক্সাম্পল দেখে দেখবো, চিন্তার বিষয় নেই। ওয়াইল ইভ্যালুয়েটিং অ্যারিথমেটিক এক্সপ্রেশন, যে কোনো অ্যারিথমেটিক এক্সপ্রেশন যেটা বললাম, কোনো সিম্পলিফিকেশন, কোনো এক্সপ্রেশনকে যখন আমরা ইনস্ট্রাকশনে কনভার্ট করব, তখন দেখবো যে আমাদের নাম্বার অফ ইনস্ট্রাকশন কিন্তু সেই অ্যারিথমেটিক এক্সপ্রেশনটাকে লেখার জন্য অনেকটি কমে গেছে যদি আমাদের 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশনে আমরা লিখি। ডিসঅ্যাডভান্টেজ কি হবে, বাইনারি কোডেড ইনস্ট্রাকশন রিকোয়ার টু মেনি বিট টু স্পেসিফাই 3 অ্যাড্রেস ফিল্ড। স্বাভাবিক 3টে অ্যাড্রেস ফিল্ড রয়েছে,
এটা যখন আমরা বাইনারিতে যখন আমরা রিপ্রেজেন্ট করব, বা অ্যাকচুয়ালি সিপিইউ তো এইসব জিনিস বোঝে না, এরকম হেক্সাডেসিমাল বা এর এগেনস্ট একটা হেক্স কোড রয়েছে, যে হেক্স কোডটাকে যখন আমরা কনভার্ট করব বাইনারিতে, তাহলে অবভিয়াসলি অ্যাড্রেস ফিল্ডগুলোর জন্য কিন্তু আমাদের অনেকগুলো বিট লাগবে সেই অ্যাড্রেস ফিল্ডগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে বাইনারি বিট কিন্তু অনেক লাগবে, এটা ইজ এ ডিসঅ্যাডভান্টেজ। যত আমাদের অ্যাড্রেস পোর্শন বেড়ে যাবে আমাদের ইনস্ট্রাকশনে, সেই অ্যাড্রেস পোর্শনের জন্য যে বাইনারি বিটস গুলো রয়েছে রিপ্রেজেন্ট করার জন্য, সেটাও কিন্তু আমাদের অনেক বেড়ে যাবে। এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ আ ডিসঅ্যাডভান্টেজ তোমরা বলতে পারো। নেক্সট চলে যাই টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন কি বলছে। মোটামুটি ওয়ার্ডটা দেখেই মোটামুটি বুঝতে পারছো, যেখানে নাম্বার অফ টাইপ অফ ইনস্ট্রাকশন, যেখানে আমাদের দুটো অ্যাড্রেস ফিল্ড হবে, সেটা হচ্ছে আমাদের টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন এর কথা কিন্তু এখানে বলেছে। তাহলে অবভিয়াসলি আমি এক্সাম্পল ডাইরেক্ট দিয়ে বলবো, উপরেও যেরকম দিয়েছিলাম, ধরে নাও অ্যাড, আমরা এটা বললাম যে আমরা এটা জেনারেল রেজিস্টার সিপিইউ অর্গানাইজেশনের পোর্শনে অলরেডি দেখেছি লাস্ট লেকচারে, যে R1, R2 সেটা যে অ্যাড্রেস পোর্শনে আমাদের মেমোরি ওয়ার্ডও হতে পারে বা প্রসেসর রেজিস্টার হতে পারে, যেটা একদম একই। এদের ডেফিনেশন গুলো কিন্তু একই রকম ধাঁচে চলছে, একটা ভালো করে বুঝলে বাদ এগুলো বোঝা কিন্তু খুব একটা ডিফিকাল্ট না। এটার মানে কি হবে, R1 ইজ ইকুয়াল টু R1 মাইনাস R2, ঠিক আছে, বুঝতে পেরেছো? যেখানে আমাদের দুটো অ্যাড্রেস ফিল্ড আমরা এখানে দিতে পারবো। একই গল্প, এদের অ্যাডভান্টেজ কি হবে, অবভিয়াসলি 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন ইউজ করলে আমাদের লেন্থ অফ প্রোগ্রাম একদম অপটিমাইজ হয়ে যায়, মিনিমাইজ হয়ে যায় বলতে পারো। কিন্তু 2 অ্যাড্রেস হলে কি হবে, একটু ওর থেকে বেশি হবে। মানে 3 অ্যাড্রেস যদি একদম 3 লাইনে হয়ে যায়, তাহলে এটা কিন্তু 4 থেকে 5 লাইন নেবে। একটাই যদি সিঙ্গেল, এটা আমরা দেখবো পরে একটা এক্সাম্পল, একটাই সিঙ্গেল এক্সপ্রেশনকে যখন আমরা পুরো কনভার্ট করব 2 অ্যাড্রেস 3 অ্যাড্রেসে, দেখবো যে 3 অ্যাড্রেসে হয়তো 3 লাইনস ইনস্ট্রাকশনে ওই পুরো এক্সপ্রেশনটাকে যদি লিখতে পারবো, তাহলে 2 অ্যাড্রেসে হয়তো এটা 5 লাইনে লিখবো আমরা, 2-3 লাইন কিন্তু বেড়ে যাবে। বা বাদ বাকিটা মোটামুটি সেম আছে, এখানে দুটো অ্যাড্রেস ফিল্ড হবে। আর যে অ্যাড্রেস ফিল্ড পোর্শনটা রয়েছে, এটা আইদার মেমোরি ওয়ার্ডকে ডিনোট করবে বা একটা প্রসেসর রেজিস্টার, যেটা মোটামুটি আমরা 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশনও কিন্তু দেখে নিয়েছি। তার ডেফিনিশনস গুলো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখতে পারো। এখান থেকে তোমাদের কিন্তু কনসেপ্টটা পরীক্ষায় কি লিখবে সেটা কিন্তু তোমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্নটা হচ্ছে, পরের পার্টটা হচ্ছে ওয়ান অ্যাড্রেস। তো ওয়ান অ্যাড্রেস থেকে আমি যদি লাস্ট লেকচারের সাথে কম্পেয়ার করি, ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন কিন্তু একদম ডাইরেক্টলি বলে কাকে, যেটা হচ্ছে আমাদের সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজড কম্পিউটার। তাহলে আমরা সিপিইউ বলতে পারো, কম্পিউটার বলতে পারো, যে আমরা লাস্ট লেকচারে যেটা পড়েছিলাম যে সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজেশন সিপিইউ, তো ওই ধরনের প্রসেসর যে ইনস্ট্রাকশন সাপোর্ট করে সেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ ইনডাইরেক্টলি বলতে পারো বা ডাইরেক্টলিও বলতে পারো, যেটা ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন সাপোর্ট করে। দেখতে পাচ্ছ সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজেশন কম্পিউটার, এই ধরনের ইনস্ট্রাকশন গুলো এই ধরনের সিপিইউ কিন্তু অ্যাকসেপ্ট করে। লাস্ট লেকচারে এগুলো পুরো ডিটেলস আমি বলেছি, ওখানে দেখিয়েও দিয়েছি, যেখানে অনলি একটা অ্যাড্রেস কিন্তু আমরা ডিফাইন করি আমাদের ইনস্ট্রাকশনে। যেরকম আমি সিম্পল যদি বলি অ্যাড R1, এই অ্যাড R1 মানে কি, দেখো এখানে কিন্তু একটাই কিন্তু অ্যাড্রেস পোর্শন আমরা ইনস্ট্রাকশনে দিয়েছি। এখানে একটা এই ধরনের ইনস্ট্রাকশনে, যেটা লাস্ট লেকচারেও বলেছিলাম আমি, এখানে একটা মেজর প্লে করে, যে অ্যাকুমুলেটরে কিন্তু রোল এখানে খুব ইম্পর্টেন্ট। কেন কি, সবসময় এক পিটের অ্যাড্রেস বলে দেওয়া থাকবে, আরেক পিট যেটা থাকবে আমাদের অপারেন্ডের কথা যদি বলো, যার উপরে অপারেশনটা করবে, আরেক পিট কিন্তু এখানে অ্যাকুমুলেটর। দেখো লেখা আছে কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর, যেটা অলরেডি আমরা লাস্ট লেকচারগুলোতে ডিসকাস করে দিয়েছি। তো এখানকার এটার যদি আমরা ভেঙে লিখি, তাহলে কিরকম হবে, অ্যাকুমুলেটরের সাথে আমাদের পারফর্ম করে অ্যাকুমুলেটরের রেজাল্টটা স্টোর করবে, ঠিক আছে। তাহলে R1 ধরে না একটা প্রসেসর রেজিস্টার, ওর যে ভ্যালুটা অ্যাকুমুলেটরের কন্টেন্টের সাথে প্রথমে কি হবে, যোগ হবে, হয়ে কোথায় স্টোর করবে, অ্যাকুমুলেটরে স্টোর করবে। তো এখানে এই ধরনের ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন কিন্তু আমাদের সবসময় যে কোনো অপারেশন পারফর্ম করে, তার সাথে করে অ্যাকুমুলেটরের সাথে করে। এখানে আমরা একটাই অ্যাড্রেস ফিল্ড দিই, সেই অ্যাড্রেস ফিল্ডটা হতে পারে আর মেমোরি ওয়ার্ড হতে পারে বা একটা প্রসেসর রেজিস্টার। আমি একদম আন্ডারলাইন করে তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছি যে গল্পটা কি হতে চলেছে। একটা অ্যাড্রেস যেটা দেবো সেটা কার সাথে কাজ করবে, আরেকটা যে অপারেন্ড থাকবে সেটা কিন্তু অ্যাকুমুলেটর রেজিস্টার, যেটা আমাদের সিপিইউর মধ্যে থাকে, সেটা কিন্তু ওর সাথে অপারেশনটা করে রেজাল্টটা সেই অ্যাকুমুলেটরেই স্টোর করবে। এগুলো হচ্ছে বেসিক আইডিয়া গুলো ক্লিয়ার করে নাও।
মুখস্থ করার এখান থেকে কোনো ব্যাপার নেই, এখানে খুবই সোজা জিনিসপত্র, মানে প্রশ্ন দেখেই উত্তর মাথায় ভেবে নেবে এরকম একটা মানে পজিশনে তোমরা পৌঁছে যাবে যদি জিনিসগুলো ভালো করে বুঝে যাও, আর কিছুই না। তাহলে এটা যদি আমি বলি হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ দিস, মানে এটা কোন সিপিইউ যেটা তোমরা পরবর্তীকালে পড়বে বা এখন পড়ছো, যে তোমাদের কিন্তু 8085 মাইক্রো প্রসেসর কিন্তু, তার মানে বুঝতে পারছো ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন সাপোর্ট করে, এবং এটাও আমি যেন লাস্ট লেকচারে বলেছিলাম 8085 কিন্তু সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজেশন কম্পিউটারের ক্যাটাগরিতে কিন্তু পড়ে। কেন কি এরা ওয়ান অ্যাড্রেস, মানে একটা পিঠে আমাদের অ্যাড্রেস দিতে হয়, আরেকটা পিঠ কে থাকে বা বলতে পারি আরেকটা অপারেন্ট কে থাকে, সে কিন্তু ইটসেলফ অ্যাকুমুলেটর, এবং রেজাল্ট কোথায় স্টোর হয়, অ্যাকুমুলেটরের মধ্যেই কিন্তু স্টোর হয়। এই কনসেপ্টটার জন্যই 8085 এই ক্যাটাগরিতে আমরা বিলং করি। তো আশা করি তোমরা ওয়ান অ্যাড্রেসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট দেখি, নেক্সট হচ্ছে আমাদের জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন। গত লেকচারে যদি একটু মনে পড়ে যারা দেখে এসছো তোমরা, কিন্তু আমি বলেছিলাম ওখানে একটা স্ট্যাক অর্গানাইজেশন সিপিইউর কথা বলেছিলাম, যেখানে পুরো জিনিসটাই স্ট্যাকের ভিত্তিতে কাজ হয়। হয়তো আমি জিনিসটা অত এখানে ডিটেলসে বলবো না, লাস্ট লেকচারে অলরেডি আমরা এগুলো ক্লিয়ার করে এসেছি। না দেখলে আমাদের এই ডিসক্রিপশনের প্লেলিস্টে কিন্তু আমাদের রয়েছে আমাদের কম্পিউটার আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশনের প্লেলিস্ট, তোমরা ওখান থেকে ক্লিক করে এর আগের ভিডিওটা, এখন ওই প্লেলিস্টে গিয়ে এর আগের ভিডিওটা তোমরা দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। সেখানে আমরা এগুলো ক্লিয়ার করে নিয়েছি। বাস এটাই বলবো যে জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন যেটা আছে সেটা কিন্তু স্ট্যাক অর্গানাইজেশন বা অর্গানাইজড কম্পিউটারের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। দেখো এখানে প্রথমে আন্ডারলাইন করলাম স্ট্যাক অর্গানাইজ কম্পিউটারের জন্য। জিরো অ্যাড্রেস কথাটার মানে হচ্ছে যেখানে যে যখনই আমি ইনস্ট্রাকশন দেবো সেই ইনস্ট্রাকশনের মধ্যে কোনো অ্যাড্রেস ফিল্ড হবে না। জিরো কথাটারই মানে হচ্ছে যেখানে কোনো অ্যাড্রেস ফিল্ড থাকবে না। এটা কি করে পসিবল, লাস্ট লেকচারে আমরা ও ক্লিয়ার করে এসেছি যে কিভাবে পসিবল, কেন কি এটা স্ট্যাক অর্গানাইজ কম্পিউটারে চলে। স্ট্যাক অর্গানাইজ কম্পিউটারে কিভাবে এদের যে আর্কিটেকচারটা হয় তার পুরো আইডিয়াটা আমরা লাস্ট লেকচারে কিন্তু বারবার বলছি, আমরা ক্লিয়ার করে এসেছি। না দেখলে ওখান থেকে যদি তোমরা না দেখো এখন কিন্তু বুঝতেই পারবে না যে এটা গল্পটা কিভাবে হচ্ছে। জাস্ট একটা হিন্ট দিয়ে দিই, স্ট্যাক আশা করি তোমরা জানো। স্ট্যাকের মধ্যে মেজরলি স্ট্যাক অর্গানাইজ কম্পিউটারে মেজরলি দুটো আমাদের কি থাকে, ইনস্ট্রাকশন থাকে। একটাকে বলা হয় পুশ ইনস্ট্রাকশন, একটাকে বলা হয় পপ ইনস্ট্রাকশন। পুশ আর পপ কিন্তু এরা কিন্তু এদের কিন্তু অ্যাড্রেস ফিল্ড থাকে। ধরো না পুশ এক্স, পপে কোনো থাকে না, কিন্তু পুশে কিন্তু আমাদের অ্যাড্রেস ফিল্ড থাকে। এই পুশ ইনস্ট্রাকশনটা যখন ইউজ করি এটা কিন্তু ওয়ান অ্যাড্রেস ফিল্ড থাকে। পুশ মানে যখনই পুশ আমরা ইউজ করি আমাদের স্ট্যাকে কোনো আমাদের অপারেন্টকে পুশ করার জন্য এই পুশ ইনস্ট্রাকশনটা ইউজ করি। আর পপ যখনই আমরা ইউজ করি বা পপ ইনস্ট্রাকশনটা যখনই এই ধরনের কম্পিউটার বা সিপিইউ পায়, ও কি করে স্ট্যাকের যে টপ মোস্ট এলিমেন্ট বা টপ পয়েন্টার বা আমরা বলতে পারি স্ট্যাক পয়েন্টার যেই অ্যাড্রেসটা হোল্ড করে আছে সেখান থেকে ডেটা কিন্তু স্ট্যাকের বাইরে বেরিয়ে যায়। বুঝতে পেরেছো? এই হচ্ছে বেসিক সিনারিও পুশ আর পপের। আরো ডিটেলস দেখতে গেলে লাস্ট লেকচারটা ক্লিয়ার দেখে আসো, ওখানে পুরো ধরে ধরে বুঝিয়েছি। আর যখনই এরকম ধরনের ইনস্ট্রাকশন পাবে, অ্যাড বা সাব বা মাল, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এইসব সিনারিওতে কি হয়ে যায়, এই ধরনের ইনস্ট্রাকশনে কোনো আমাদের মানে মেনলি যেগুলো অ্যারিথমেটিক্যাল ইনস্ট্রাকশন বলতে পারো, এরকম ধরনের ইনস্ট্রাকশনে আমাদের কোনো রকম কোনো অ্যাড্রেস ফিল্ড দিতে হয় না। কেন কি যখনই এরকম ইনস্ট্রাকশন পাবে ওই অর্গানাইজ কম্পিউটার গুলো কি করবে, স্ট্যাক অর্গানাইজ কম্পিউটার গুলো দুটো করে অপারেন্ট এই স্ট্যাক মেমোরি থেকে পপ আউট হবে, হয়ে অপারেশন পারফর্ম হবে, হয়ে আবার কিন্তু ওখানে গিয়ে পুশ হয়ে যাবে। এই সিনারিওতে কিন্তু কাজ হয়। এগুলো লাস্ট লেকচারে বারবার বলে এসেছি, ওগুলো একবার তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো আমি ডায়াগ্রামেটিক কনসেপ্টটা কিন্তু বলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ অ্যাড যেখানে বলেছে দিস ইজ আ জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন মিনস দ্যাট টু topmost element of the stack are pop out, they are added and then the sum is again pushed back into the stack। মানে দুটো প্রথম দুটো টপমোস্ট এলিমেন্টকে পপ করে তার যোগফল করে আবার আমরা স্ট্যাকে কিন্তু ঢুকিয়ে দেবো। এইভাবেই কিন্তু এই ধরনের ইনস্ট্রাকশন গুলো কাজ করে, এদের কোনো অ্যাড্রেস ফিল্ড লাগে না, ঠিক আছে। শুধু পুশ করার সময় এই জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন কোনগুলোকে বলা হয়, যেরকম অ্যাড, পপ, সাব, মাল, ডিপ, যেগুলো আমি দেখালাম স্ক্রিনে। বাট পুশ কিন্তু একটা অ্যাড্রেস ফিল্ড নেয়, পুশ কিন্তু ওইভাবেই ডিজাইন করা আছে। কিন্তু পুশ এক্স না করলে আমি ডেটা ঢোকাবো কি করে, সেই জন্য পুশ কিন্তু একটা অ্যাড্রেস ফিল্ড থাকে।
এই হচ্ছে বেসিক গল্প। তাহলে আমরা মোটামুটি 4 ধরনের যে ইনস্ট্রাকশন গুলোকে ক্লিয়ার করে নিয়েছি। এবার আমরা একটা এক্সপ্রেশন তলায় আছে, আমরা লেখা শিখবো যে কিভাবে এই এক্সপ্রেশন গুলোকে আমরা 1 অ্যাড্রেস, 2 অ্যাড্রেস, 3 অ্যাড্রেস এবং 0 অ্যাড্রেস দিয়ে কি করে লিখতে পারি। দেখতে পাচ্ছ দুটো প্রশ্ন আমি রেখেছি, এক একটা করে বোঝাবো। প্রথমটা এটা বোঝাবো, দেখতে পাচ্ছ, রাইট 1 অ্যাড্রেস, 2 অ্যাড্রেস, 3 অ্যাড্রেস and 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফর দ্য ফলোইং এক্সপ্রেশন। পরীক্ষায় কিন্তু এরকমই তোমাদের দেবে, তাই জন্য একটা ভালো প্রশ্ন নিয়ে এসেছি আমি এখানে। তাহলে আমরা প্রথমটার উপরে কথা বলবো, ঠিক আছে, তারপরে দ্বিতীয়টার উপর দেখবো। প্রথমটায় কি বলেছে, এক্স এর মধ্যে রেজাল্ট স্টোর করছি, ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি ইন্টু সি প্লাস ডি দিয়েছি। তো আমি যখন এটাকে 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশনে যখন লিখবো, তোমরা একদম লেম্যানলি ভাববে, কোনো রকম কোনো ইনস্ট্রাকশনটাকে মানে কোনো ফেজে যেরকম ধরে নাও 8085 8086 যারা তোমরা শিখছো বা জানো, ওরকম ইনস্ট্রাকশন লিখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। একদম লেম্যান ইনস্ট্রাকশন ইউজ করবে এইগুলো বেসিকগুলো লেখার জন্য। এটা 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশন দিয়ে প্রথমে শুরু করেছি, দেখতে পাচ্ছ 1 মানে কি, এখানে কিন্তু মোর দ্যান 1 অ্যাড্রেস ফিল্ড থাকবে না। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে এ আর বি সাপোজ এগুলোকে ধরে নেবে সবই কিন্তু one kind of a memory location। কি বললাম বুঝতে পেরেছো, these are all memory locations। প্রথমে এটা এই জিনিসটাকে মাথায় রাখবে, x is also a memory, যে কোনো ভেরিয়েবল, these are all one kind of a algebraic expression তোমরা বলতে পারো। তো এই ধরনের algebraic expression গুলোকে তোমরা ধরে নেবে these are all memory location। তো মেমোরি থেকে যখন একটা কথা মাথায় রাখবে, যে কোনো এই যখনই এরকম ধরনের কাজ করবে, মানে ইনস্ট্রাকশন লিখবে যখন তোমরা খাতায় 1 অ্যাড্রেস 2 অ্যাড্রেস যাই হোক না কেন, তোমরা ধরে নেবে যে মেমোরি থেকে তোলার জন্য আমরা লোড নামক একটি ইনস্ট্রাকশন ইউজ করব, আর মেমোরিতে লিখে দেওয়ার জন্য মানে রিভার্স লেখার জন্য আমরা স্টোর নামক একটি ইনস্ট্রাকশন কিন্তু ব্যবহার করব। ব্যাস এই দুটো জিনিস প্রথমেই বলে দিলাম, মোটামুটি এই দুটো জিনিস তোমার কিন্তু অসুবিধা হবে না অনেক সময়। এবার আমি যদি বলি রেজিস্টার যদি ইউজ করো, ঠিক আছে, যে আমি যদি রেজিস্টারে মানে মেমোরি থেকে রেজিস্টারে যদি মুভমেন্ট করি, প্রসেসর রেজিস্টারে, তখন আমরা মুভ ইনস্ট্রাকশন ইউজ করব, ঠিক আছে, মুভ ইনস্ট্রাকশন কিন্তু ইউজ করবো, আর কিছুই ব্যাপার না, ঠিক আছে। আমরা একটা একটা করে যখন এগাবো আমরা জিনিসগুলো বুঝতে পারবো, জাস্ট বলে দিলাম এই কথাগুলো। তাহলে মেমোরি থেকে আমরা অ্যাকুমুলেটরে যদি নিয়ে যাই তখন আমরা লোড এবং স্টোর ইউজ করবো। তাহলে এইটা এই দুটো কোথায় আমরা ব্যবহার করছি, মেমোরি থেকে আমাদের যে র্যাম থেকে আমরা অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে নিয়ে যেতে গেলে আমরা লোড স্টোর ইনস্ট্রাকশন কিন্তু ব্যবহার করব। দেখো প্রথমে দেখেছি লোড এ, লোড এ মানে কি, দেখো পাশে আমি আবার এর কনভার্সনটাও লিখেছি, যে মেমোরি অফ এ লোকেশন থেকে আমরা অ্যাকুমুলেটরে গিয়ে স্টোর করলাম। তারপর কি করেছি দেখো, অ্যাড বি, হতেই পারে বলেছিলাম 1 অ্যাড্রেসে কি হতো, এক পিঠে অ্যাকুমুলেটর থাকবে, এক পিঠে মেমোরি বা রেজিস্টার যে কোনো কিছু থাকতে পারে। দেখো অ্যাকুমুলেটরের সাথে যোগ করলাম বি, মেমোরি অফ বি লোকেশনটাকে যোগ করে ডেটাটা অ্যাকুমুলেটরের মধ্যে রেখে দিলাম। খুব সুন্দর কথা। এবার আমরা স্টোর কোথায় করছি, এটা স্টোরও করতে পারো মুভও করতে পারো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, যেরকম তোমরা ইনস্ট্রাকশন দিতে পারো। এখানে যেটা স্টোর R1 দিয়েছি, আমি চাইলে এখানে মুভ R1ও দিতে পারতাম, কেউ যদি দাও তোমরা কোনো ভুল হবে না। এই ইনস্ট্রাকশনটার বিনিময়ে যদি এটা লেখো কোনো ভুল নেই। স্টোর R1 মানে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা আমরা R1 রেজিস্টারে আমরা স্টোর করে দিলাম। এই অ্যারোগুলোকে এই দিকে মানে ডেটাটা এই দিক থেকে এদিক যাচ্ছে, ঠিক আছে। তারপরে সেম কি করলাম, লোড সি মানে মেমোরি অফ সি লোকেশন থেকে অ্যাকুমুলেটরে প্রথমে নিয়ে আসলাম, খুব ভালো কথা। তারপর আমরা কি করলাম, অ্যাড ডি কেন, কারণ কি আমাদের সি এর সাথে ডি যোগ করতে হবে। তাহলে অ্যাকুমুলেটর, তাহলে কি অ্যাকুমুলেটরের মধ্যে তো সি রয়েছে, মেমোরি অফ ডি লোকেশনটা অ্যাকুমুলেটরের সাথে যোগ করে কোথায় রাখলাম, অ্যাকুমুলেটরের মধ্যে রাখলাম। তারপর আমরা কি করব দেখো, এই বি এ প্লাস বি এর রেজাল্টটা আমি কিন্তু R1 এ স্টোর করে রেখেছি, যদি ভুল না বলি, মনে পড়ছে। এবার আমরা সি প্লাস ডিটা এখন যোগফলটা আমাদের অ্যাকুমুলেটরে আছে, তাহলে আমরা কি করবো, ডাইরেক্ট মাল্টিপ্লাই করবো, মাল R1 করেছি, তার মানে কি অ্যাকুমুলেটরের মধ্যে আছে সি প্লাস ডি আর R1 এ আছে এ প্লাস বি, দুটোর মাল্টিপ্লিকেশন করে অ্যাকুমুলেটরে স্টোর করেছি। করার পর আমরা কোথায় কি করলাম, যে স্টোর এক্স মানে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা আমরা মেমোরি লোকেশন অফ এক্স এ কিন্তু স্টোর করে দিয়ে আসলাম। এরকম ধরনের কিন্তু জিনিস তোমাদের লিখতে হবে, এটা কিন্তু 1 অ্যাড্রেস দিয়ে। তাহলে যে নাম্বার অফ লাইনস কোনো দেখলে বুঝতে পারবে, 1 2 3 4 5 6 7 খানা আমাদের লাইন অফ কোড আমাদের লিখতে হলো, বা লাইন অফ ইনস্ট্রাকশন আমরা এখানে লিখলাম। এবার এই জিনিসটাকে দিয়ে যখন আমরা 2 অ্যাড্রেসে লিখবো, দেখো জিনিসটা কিরকম হবে। তলায় আমি লিখেছি 2 অ্যাড্রেস, একই সেম ইনস্ট্রাকশনটা উপরে একটু লিখে দিই, যে x ইজ ইকুয়াল টু a প্লাস বি করবো, তার সঙ্গে মাল্টিপ্লাই করছি কি
সি প্লাস ডি, ঠিক আছে, এই হচ্ছে সিম্পল গল্প। দেখো প্রথমে আমরা কি করেছি, মুভ ইনস্ট্রাকশন ইউজ করেছি, কারণ এখানে কিন্তু লোড হোল করিনি। তো লোডটা নর্মালি আমাদের কি কোথায় বললাম যে ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশনে আমরা খুব সচরাচর ব্যবহার করি। যখন আমাদের সিঙ্গেল মানে যখন অ্যাকুমুলেটর তৈরি করতে হবে তখন আমরা লোড ইনস্ট্রাকশন ব্যবহার করি। যখনই টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন হয়ে যায় তখন এই লোড আর স্টোরেজ জায়গায় আমাদের মুভ চলে আসে, এমওভি। কেন কি এমওভি নর্মালি কি হয়, দুটো করে ইনস্ট্রাকশন, দুটো করে অ্যাড্রেস ফিল্ড সাপোর্ট করে, ঠিক আছে, দুটো অ্যাড্রেস ফিল্ড দে সাপোর্ট। তাই জন্য আমরা যখনই টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন যখনই চলে আসে তখনই আমরা ডাইরেক্ট এমওভি ইনস্ট্রাকশন ব্যবহার করব। এমওভির কাজ কি, ডাইরেক্ট মেমোরি থেকে যে কোনো মেমোরি লোকেশন থেকে এটা বোধ বাই ডাইরেকশনাল হতে পারে, হয় মেমোরি থেকে তোমরা রেজিস্টারে নিয়ে আসো বা রেজিস্টার থেকে তোমরা মেমোরি। এখানে কিন্তু অ্যাকুমুলেটর বলে কোনো গল্প থাকে না, কেন কি অনলি ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশনে অ্যাকুমুলেটরের মুহূর্তটা অনেক বেশি দিয়েছে। বাদ বাকি যে ইনস্ট্রাকশন ফরম্যাটগুলো আছে সেখানে অ্যাকুমুলেটরের অত কিন্তু মুহূর্ত কিন্তু নেই বলতে পারো, ঠিক আছে। এবার দেখো মুভ, দেখো ফার্স্ট ইনস্ট্রাকশন একই জিনিস, দেখো এ, তা এটা প্রথমে নিয়ে আসতে হবে আমাকে, তাহলে মুভ R1, এ লিখেছি। তার মানে কি এর মেমোরি লোকেশন থেকে, পাশে এটা এক্সপ্লেনেশন লিখেছি, মেমোরি লোকেশন অফ এ থেকে আমি R1 রেজিস্টারে আমি এখানে নিয়ে আসলাম, খুব ভালো কথা। দ্বিতীয় কি করলাম, আমাদের বি কে আনতে হবে না, ডাইরেক্ট যোগ করো। দেখো অ্যাড, এটা দুটো অ্যাড্রেস নিতে পারে, তাই টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন, ডাইরেক্ট অ্যাড করছি R1 আর বি এর সাথে। দেখো R1 রেজিস্টার আর মেমোরি লোকেশন অফ বি কে যোগ করে আমি R1 এ রাখছি, ডাইরেক্ট টু অ্যাড্রেস ইনস্ট্রাকশন বলেছিলাম এরকমই হয়, অলরেডি আমরা বেসিক এক্সাম্পলও যখন পড়েছি তখনও দেখিয়েছি। এরপরে দেখো নেক্সট কি করলাম, মুভ R2, সি। দেখো রেজিস্টার 1 এর মধ্যে আমাদের রেজাল্ট আছে কি, এই পুরো জিনিসটার রেজাল্ট আমরা রেজিস্টার 1 এ রেখে দিয়েছি। নেক্সট আমাদের সিটা কি করলাম, সিটাকে তুলে আনলাম R2 তে। দেখো মুভ R2, সি মানে মেমোরি লোকেশন অফ সি থেকে R2 তে নিয়ে আসলাম। আমরা ডাইরেক্ট অ্যাড করলাম R2 আর ডি কে, তাহলে R2 এর সাথে আমরা ডি কে ডাইরেক্ট আমরা কি করলাম, প্লাস করে নিলাম, করে আমরা R2 এর মধ্যেই রেখে দিলাম। তাই করেছি, দেখো R2 ইজ ইকুয়াল টু R2 প্লাস মেমোরি লোকেশন অফ ডি হয়ে গেল, করে রেজাল্ট R2 তে আছে, তাহলে R1 এর রেজাল্ট আর R2 রেজাল্ট মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। দেখো এখানে আমরা মাল R1, R2 করলাম, করে রেজাল্টটা কোথায় গেল, R1 এ গিয়ে স্টোর করলাম। দেখো R1 মানে টেন্স টু মানে আমরা রাখছি R1 ইন্টু R2 করে আমরা কোথায় রাখলাম, R1 এ রেখে দিয়েছি। তারপরে লাস্ট লাইনে আমরা কি করলাম, মুভ MOV, মুভ করলাম X, R1 মানে X লোকেশনে আমরা মেমোরি লোকেশন অফ X এ R1 এর ভ্যালুটা দিয়ে আসলাম। তাই দেখো লিখেছি মেমোরি অফ X লোকেশনে আমরা R1 এর ফাইনাল রেজাল্ট রয়েছে, আমরা যখন মাল্টিপ্লাই করলাম R1 R2 কে মাল্টিপ্লাই করে R1 এ রেখেছি, তো সেই সূত্রে আমরা মেমোরি লোকেশন অফ X এ আমরা ওটাকে স্টোর করে দিয়ে এসেছি। তাহলে মোটামুটি দেখো এখানে লাইন অফ পোর্ট কতগুলো লাগলো, দেখতে পাচ্ছ 3 আর দিকে 3 6, দেখো 1 কমে গেল। কিন্তু যত আমাদের এটাই বলেছিলাম, যত আমরা অ্যাড্রেস ফিল্ড বাড়াবো নাম্বার অফ লাইন অফ ইনস্ট্রাকশন কিন্তু আমাদের অনেকটা কমতে কমতে থাকবে এখান থেকে। দেখো এবার আমরা থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশনটা কিরকম হয় আমরা এই সেম এক্সপ্রেশনে দেখবো। দেখতে পাচ্ছ থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশনটা কিন্তু একই আছে, আমরা উপরে একটু সাইডে লিখে রাখবো যে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু আমাদের সি প্লাস ডি, এই এক্সপ্রেশনটারই দেখো আমরা থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন লিখছি। এখানে তো গল্পটা আরো হাইফাই হয়ে গেল, যেখানে আমরা তিনটে অ্যাড্রেস ফিল্ড রাখবো। দেখো দেখলে বুঝতে পারছো, দেখো R1, A, B, তার মানে কি হয়, মেমোরি লোকেশন অফ এ প্লাস মেমোরি লোকেশন অফ বি একদম ডাইরেক্ট যোগ করে কোথায় রাখছি, R1 রেজিস্টার। এখানে তো কোনো মুভ হয় কোনো ইনস্ট্রাকশনই থাকবে না, ডাইরেক্ট অপারেশনাল ইনস্ট্রাকশন, মুভ করার কোনো দরকারই তো নেই। আমরা দুটোকে কেন কি আমরা জানি যে তিনটে অ্যাড্রেস ফিল্ড থাকতে পারে, তিনটে অ্যাড্রেস ফিল্ডের মধ্যে ওটা আমাদের মেমোরি লোকেশনও হতে পারে বা প্রসেসর রেজিস্টার হতে পারে, তো মুভমেন্টের দরকারই নেই, ডাইরেক্ট মেমোরি লোকেশনে যোগ করে আমরা রেজিস্টার রেখে দিলাম, ব্যাস, সেখানে মুভের কোনো ব্যাপারই হচ্ছে না। সেকেন্ড দেখো অ্যাড, এটা অ্যাড লেখা আছে, লেখাটা একটু যদি স্পষ্ট না হয় আমি বলে দিচ্ছি, অ্যাড R2, C ইন্টু ডি। তার মানে কি হলো, সিম্পল, মেমোরি লোকেশন অফ সি মেমোরি লোকেশন অফ ডি যোগ করা হলো, করে কোথায় রাখা হলো, R2 ডাইরেক্ট একদম, এখানে কোনো মুভমেন্টই হচ্ছে না। দেখো এবার ডাইরেক্ট লিখে দেখে বুঝতে পারবে। পরে দেখো মাল ইনস্ট্রাকশন কি করছে, X, R1, R2, তার মানে কি R1 এ আমাদের A প্লাস বি এর রেজাল্টের ভ্যালু R1 এ আছে, আর C প্লাস ডি রেজাল্টের ভ্যালু আমরা R2 তে আছে। তো আমরা ডাইরেক্ট কি করলাম,
R1 আর R2 কে কি করলাম, সিম্পল মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে আমরা এখানে অ্যাডিশন, এটা মাল্টিপ্লিকেশন সিম্বল হবে, মাল R1 R2 কে মাল্টিপ্লাই করে আমাদের মেমোরি লোকেশন অফ এক্স এ আমরা কিন্তু বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। দেখো আমাদের 3 লাইন ইনস্ট্রাকশনে কিন্তু আমাদের কাজ হয়ে গেল। এই হচ্ছে বেসিক সিনারিও, আর কোনো ব্যাপার নেই। এইবার লাস্ট যেটা আছে জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটাকে কিভাবে আমরা সলভ করব। নর্মালি কিন্তু এটা সলভ হয় না, এটাকে সলভ করার জন্য আমাদের অরিজিনাল যে এক্সপ্রেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই এক্সপ্রেশনটাকে তোমাদের পোস্ট ফিক্সে কনভার্ট করতে হবে। কি বললাম, পোস্ট ফিক্স। যে কোনো স্ট্যাকড অর্গানাইজেশন, তোমরা হয়তো বেসিক যখন স্ট্যাকড পড়েছিলে, তোমরা কিন্তু ওখানেও কিন্তু একটা কনসেপ্ট তোমরা পড়েছো যে যে কোনো এক্সপ্রেশন এইসব এক্সপ্রেশনগুলোকে আমাদের ইনফিক্স এক্সপ্রেশন বলা হয়, যেখানে অপারেন্ডের মাঝখানে অপারেটর বসে। কিন্তু আমাদের যে কম্পিউটার জিনিসগুলো এভাবে এক্সিকিউট করে না, সবসময় কম্পিউটার কি করে, ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্ট হয়, তারপর সেই এক্সপ্রেশনগুলো কিন্তু সলভ হয়। বেসিক কম্পিউটার এটাই কিন্তু আমাদের আইডিওলজি বলতে পারো। কম্পিউটার কিন্তু নর্মাল এইভাবে কাজ করতে পারে না। তো সেই সূত্রে তোমরাও যখন এটা যখন তোমাদের লিখতে হবে, ইনস্ট্রাকশন যখন লিখবে, জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশন যদি কোনো এক্সপ্রেশন লিখতে হয়, তোমাদের প্রথম কাজ হবে এই এক্সপ্রেশনটাকে কোথায় কনভার্ট করা, পোস্ট ফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করা। ঠিক আছে, কনভার্ট করার পরই কিন্তু তোমরা এর ইনস্ট্রাকশন লিখতে পারবে। কি করে করেছো দেখলে বলে দেবো। প্রথমে দেখো, ফার্স্ট এইভাবে ব্র্যাকেট তো করে দেওয়া রয়েছে, এর আগে একটা ব্র্যাকেট করে দিতে পারো এরকম। তো প্রথমে কি আছে, সিম্পল এক্স, ফার্স্ট এক্স কি আছে, আমরা যখন কনভার্ট করি পোস্ট ফিক্সের, আমরা লেফট থেকে রাইট স্ক্যানিং করি। দেখতে পাচ্ছ আমরা লেফট থেকে রেজাল্ট ওখানে লেখা রয়েছে যদিও বা, তো আমি একবার করে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে আমাদের এক্স যেটা আছে, ফার্স্ট তো এক্স তো আমরা এখানে লিখলাম। আমরা কিন্তু এখানে কিন্তু আর ডাইরেক্ট এটা লিখবো না। কেন লিখবো না, কেন কি এই ইকুয়াল টু যে অপারেটরটা আছে, তার আগে আমাদের কি আছে, এই ব্র্যাকেটস গুলোকে আমরা সলভ করবো। ব্র্যাকেটস গুলোকে যখন আমরা সলভ করব, এ বি, এ প্লাস বি পোস্ট ফিক্সে হয়ে যাবে। আমি লিখি পোস্ট ফিক্স কথাটার মানে হচ্ছে অপারেন্ট চলে যাবে তোমার আগে আর অপারেটর চলে যাবে তোমার পরে। সিম্পল যদি কথা বলি, বেসিক একটা পোস্ট ফিক্স এক্সপ্রেশন কি বলে জাস্ট বলার জন্য বললাম, অপারেটর মাঝখানে রয়েছে কিন্তু ওটা পরে চলে যাবে। তার মানে এ প্লাস বিটা পোস্ট ফিক্সে কনভার্ট করলে হয়ে যাবে এ বি প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এ বি প্লাস, এটার জন্য এ বি প্লাস লেখো এক্স, তারপর হচ্ছে এ বি প্লাস লিখলাম। আর সেম সি প্লাস ডিটা, দেখো এখানে ইনটুটা এখানে এখন আসবে না, কেন কি এই রেজাল্টের সাথে এই রেজাল্টটাকে প্রথম ম্যাপিং করবে। এই বেসিক জিনিসগুলো এটা কিন্তু অলরেডি ছোটবেলাকার কথা, পোস্ট ফিক্স কনভার্সন গুলো আমি তাও এখানে বলছি যদিও বা, কিন্তু সি প্লাস ডিটা কিন্তু আমাদের হয়ে যাবে সি ডি প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তারপর এই দুটো রেজাল্ট হয়ে গেল, মানে এ বি প্লাস হয়ে গেল একটা, সি ডি প্লাস হয়ে গেল। এই পর আমার মাল্টিপ্লিকেশন যে জিনিসটা সেটা আমাদের সি ডি প্লাসের পরে গিয়ে বসবে। তারপরে এই পুরো এক্সপ্রেশন সলভ হয়ে যাওয়ার পর, তারপর এক্স তো বসে গেছিল, তারপর ইকুয়াল টুটা গিয়ে বসবে। এই জন্য এক্সপ্রেশনটা এরকম এসছে। যদি এই জিনিসটা যদি ভালো করে বুঝতে না পারো, কিভাবে একটা পোস্টফিক্স প্রিফিক্স, তার একটা স্পেসিফিক অ্যালগরিদমও আছে, ডেটা স্ট্রাকচার এগুলো পড়ানো হয়, যে কোনো স্ট্যাকের অ্যাপ্লিকেশন বলতে পারো, তাহলে আমাদের কমেন্ট সেকশন এখানে বলতে পারো। আমি সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও কিন্তু আমি এটা নিয়ে আসবো। আমি এখানে এটাকে বলবো না, এটা জাস্ট অনলি ফর যেটা কিভাবে লিখবে তার জন্য জাস্ট বলে দিলাম যে এটা এক্সপ্রেশনকে তোমাদের পোস্ট ফিক্সে কনভার্ট করতে হবে। যদি পোস্ট ফিক্স কনভার্ট করতে পারো তো লেখাটা কোনো ব্যাপার না। এবার তুমি দেখে দেখে জাস্ট লিখবে। দেখো আমরা যদি এই জাস্ট এইগুলোকে যেটু ক্লিয়ার করলে বুঝতে পারবে, তাহলে আমরা দেখে দেখে এখান থেকে লিখতে পারবো। জাস্ট এটা ক্লিয়ার করে দিলাম। এবার দেখো, দেখলে তোমরা বুঝতে পারছো। প্রথমে কি আছে, এক্স, যে কোনো অপারেটর, এটাকে বলা হয় অপারেন্ট, সরি, এই এক্স এ বি সি ডি এই ভেরিয়েবলগুলোকে, যদি এই অ্যালফাবেটিক্যাল ভেরিয়েবলগুলোকে আমরা অপারেন্ট বলি, যখনই অপারেন্ট হবে আমরা স্ট্যাকে পুশ করবো। বা স্ট্যাকটাকে জাস্ট আমি যদি পাশে এরকমভাবে আঁকি তাহলে বুঝতে পারবে। তাহলে এক্স কে পুশ করলাম, ভালো কথা। ফার্স্ট এক্সপ্রেশন দেখো, পুশ এক্স। এবার তুমি দেখো পুশ এক্স, এক্স পুশ হয়ে গেল। তারপর কি আছে, পুশ এ। তাহলে পুশ এ করবো যে যখনই আমি কোনো ভেরিয়েবল বা অ্যালফাবেটস পাবো, ধরে নাও, আমরা কি করবো, স্ট্যাকে পুশ করতে থাকবো। দেখো পুশ এ, সেকেন্ড স্টেজ কি, পুশ এ। তারপরে কি পেয়েছো, বি পেয়েছো। তাহলে কি হবে এখানে, পুশ বি, তাই করবো তো। তাহলে দেখো পুশ বি লিখেছো। তারপরে আমি কি পেয়েছি, অপারেটর। যে অপারেটরটা পেয়েছো তার ইংলিশ নাম লিখে দেবে। এটা কি, যোগ অপারেটর। তাহলে আমি দেখো অ্যাড লিখেছি। অ্যাড কি করবে, এই বি আর এ কে বার করবে। বি প্লাস এ কে বার করলো, এর যে যোগফলটা হবে সেটা কিন্তু গিয়ে এই জায়গাটা, এখানে কিন্তু বি এ থাকবে না, আমি জাস্ট এটা মুছে দিলাম। এখানে বি থাকবে না, এখানেও তোমার এ থাকবে না। ঠিক আছে, এর যোগফলটা যেটা হবে সেটা গিয়ে আমার
এখানে কিন্তু গিয়ে বসবে। ধরে নাও আমি ধরলাম এ বি প্লাস এ বা এ প্লাস বি, যেরকম ভাবেই ধরো আমাদের কিন্তু যেভাবে অপারেটরটা উঠেছে এ প্লাস বি বা বি প্লাস এ যেভাবেই হোক না কেন, এ 2 আর 3 আর 3 আর 2 যোগ কিন্তু একই হয়। আমি ধরে না ওটাকে এ প্লাস বি লিখলাম তোমাদের বোঝার জন্য, হয়ে গেল, ঢুকে গেল। তারপর আমরা কি পেয়েছি, সি, পুশ সি, তাহলে আমাদের সি কে পুশ করতে হবে। তারপর আমরা ডি পেয়েছি, তা ডি কে পুশ করো, করার পর আবার আমরা কি পেয়েছি, এই যোগ অপারেটরটা পেয়েছি, অ্যাড লিখেছি, দেখতে পেয়েছো অ্যাড লিখেছি। এবার আবার কি হবে, ডি আর সি কে বেরিয়ে যাবে, তাহলে সি প্লাস ডি এইভাবে তোমরা যোগ করে আবার কোথায় গিয়ে বসে যাবে, এই ডি থাকবে না, সি থাকবে না, এই জায়গাটা তোমার সি প্লাস ডি বসে যাবে, বুঝে গেলে, যেটা অ্যান্সার হবে সেটা বসে যাবে এখানে। তারপর কি পাবে দেখো, মাল্টিপ্লিকেশন অপারেটর পেয়েছো, তাহলে এখানে মাল পেলে, তাই মাল পাওয়া মানে কি, লাস্ট দুটো অপারেন্ট, তার মানে সি প্লাস ডি এখান থেকে বেরিয়ে যাবে আর এ প্লাস বি এখান থেকে বেরিয়ে যাবে, দুটো কিন্তু এখান থেকে বেরিয়ে গেল। তাহলে বেরিয়ে গিয়ে কিরকম হলো, যে এ প্লাস বি যে রেজাল্ট, এটা তো একটা রেজাল্ট ফর্মেশন করেছে, এর যা রেজাল্টের সাথে আমরা মাল্টিপ্লিকেশন করলাম সি প্লাস ডি, এই যে পুরো যে অ্যান্সারটা, ধরো না আমি এটাকে হাইপোথেটিক্যালি তো পুরোটা লিখতে পারবো না, আমি ওয়াই ধরলাম, তাহলে ওয়াইটা আমরা কিন্তু এখানে গিয়ে অ্যান্সার যেটা ওয়াই হবে সেটা পুশ করলাম। এইবার তারপরে কি পেয়েছি আমরা, যখনই এরপর কি পাবো, ইকুয়াল টু, এই ইকুয়াল টু পাওয়া মানে পপ, আমরা মানে যখনই এই পেয়েছি ইকুয়াল টু বলে আলাদা করে কোনো অপারেটর হয় না, ঠিক আছে। তো আমরা এটা পপ এক্স কথাটার মানে হচ্ছে যে আমরা এই জিনিসটা ডেটাটাকে মধ্যে আমরা অ্যাসাইন করে দেবো, মানে এই ওয়াই আর এক্সটাকে সিম্পল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তোমরা যখন এই লাস্ট ইকুয়াল টু পাবে তোমরা সিম্পল পপ এক্স করে দেবে, বাস, আর কোনো ব্যাপার না। রেজাল্টটা তো পুশ হচ্ছেই, আর পপ এক্স করা মানে তোমাদের এই ওয়াই আর এক্স কে পপ করে রেজাল্টটা আমাদের এক্সে স্টোর হয়ে গেল। এইভাবে কিন্তু তোমরা জিরোথ অ্যাড্রেস ইনস্ট্রাকশন কিন্তু লিখবে। তো এমনি একটা ইনস্ট্রাকশন, একটা এক্সপ্রেশনকে 4টে ভাবে করে আমি তোমাদের বলে দিলাম। এবার পরেরটা যেটা আছে বাড়িতে হোমওয়ার্ক হিসেবে তোমরা ট্রাই করো, আমি দেখিয়ে দিলাম, দিস ইজ দ্য সেকেন্ড অপশন। আমি আর অ্যান্সার দেখাবো না, তোমরা মনে হলে এটাকে ভালো করে বাড়িতে ট্রাই করার চেষ্টা করো। কোনো যদি ডাউটস হয় কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে, আমি কিন্তু এটা অবভিয়াসলি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও আমি কিন্তু করে দেবো। আমি একটা পুরো বুঝিয়ে দিয়েছি, একটা নিজে ট্রাই করে দেখো তোমরা যে কতটা তোমরা ভালো পারছো। আশা করি তোমরা এই টাইপস অফ ইনস্ট্রাকশন কনসেপ্টটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।